ডে 5 ইন আন্দামান। আজকে আমরা পোর্ট ব্লেয়ারে ফিরে যাবো আর ওখানে সিটি ট্যুর লোকাল কিছু এরিয়াস এক্সপ্লোর করবো। আর আমি এখন যাচ্ছি হচ্ছে তোমার জল করতে 7:30 থেকে 8টা। ব্রেকফাস্টও আমার দুটো মেয়ে স্কুলে যাচ্ছে, এই যে দুটো মেয়ে স্কুলে যাচ্ছে। তো ওটা আমি এখন যাচ্ছি তোমার জল ভরে কিছু দেখে আসবো। আসলে যেদিন আমি ইয়েতে গেলাম না, রাধানগর বিচে, ওইদিকে তো স্নান করেছিলাম, তারপর আমি শ্যাম্পু করিনি, আমার ঠান্ডা লাগাছিল একটু, তো তার জন্য আর কি আজকে আমি শ্যাম্পুটা করে নিলাম, নাহলে পাচ্ছিলাম না, প্রচণ্ড হেয়ারফল হচ্ছিল। যাই হোক জলটা পরি চলে এসেছি। আগের দিন এলডোরাডোতে যেই মেনু ছিল এখানেও কোন মেনু, ব্রেড ওয়েটার, ব্রেড জ্যাম, পোহা আর হচ্ছে পুরি আর ডাল। তো যাই এখনই তাহলে বলবো, কারণ 8:30 আমাদের ঘর ছেড়ে দিতে হবে। যাই গিয়ে এখনই আমি ব্রেকফাস্ট করে রাখি ব্রেকফাস্ট করে রুম আমরা ছেড়ে দিয়েছিলাম, আর তারপর আমি আর বাবা বেরিয়ে গেছিলাম হাঁটতে বাইরেটা দেখতে। এইটা একটা মন্দির, রাধা গোবিন্দের মন্দির, এখানে আমরা গেছিলাম আমি আর বাবা। এটাও ওই মন্দিরের জায়গাতেই, ওখানে আবার দুর্গাপূজা হবে এই জায়গাটায়, তার জন্য ওখানে লাইটের কাজ হচ্ছে। আমাদের গাড়ি আসছে এখনো দেরি। এটা ফায়ার স্টেশন, ওটা ভেটেরিনারি হসপিটাল, এটা একটা হোটেল, হোমস্টে টাইপের। এখানে কি এটা কি বোধহয় গ্যারেজ বা গাড়ি ধোয়ার জায়গা নাকি মাছ, ও না মাছ বাজার এটা। ছোট করে মাছ, যেখানে সামুদ্রিক মাছই বিক্রি হয়। এটা আচ্ছা, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এখানে সব জেলেদের অফিস না এটা। ওকে, তো আমরা একটা মন্দিরে গেছিলাম, রাধা গোবিন্দের মন্দির। ওই ব্যাপারে বলো, রাধা গোবিন্দের মন্দিরে যে গেলে এই জায়গাটায় আছি, এগুলো হচ্ছে এখানকার সমস্ত সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন অফিস রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেইগুলোই আমরা দেখছি এখন ঘুরে ঘুরে। আর মন্দিরের কথাটা বলো। মন্দির, এখানে রাধা কৃষ্ণের মন্দির আছে, রাধা মন্দির। সেখানকার পুরোহিত আমাদের ওখানকার নগরুখড়ার প্রধান পুরোহিত, যে সে হাবড়া নগরুখড়ার আমাদের প্রসাদও দিল, আমাদের তিলকও দিল। তো এবার আমাদের গাড়ি আসছে, যেহেতু এখনো অনেক দেরি, তার জন্য আমরা এগুলো জাস্ট হেঁটে হেঁটে দেখছি আশেপাশের জায়গাটা যে কেমন কি না। তো এখানে আসলে হোটেল থেকে 1 মিনিটও না হচ্ছে মেন বাজার। এখানের এইটুকু জায়গায় এই কি শহীদ দ্বীপ, নীলদ্বীপের যে বাজারটা, এটা একদম কাজে। এবার এইটা তো হোল এরিয়াটা না, হোল এরিয়াটা আরও অনেক বড়, সেখানে আরও অনেক বাজার আছে। এখানে একটা ছোট্ট বাজার মতো করা, এই এসেন্সিয়াল যা মুদি দোকান, সবজি, মাছ, এসবই এখানে পাওয়া যাচ্ছে। আর কিসের দোকান আছে, আর একটা দুটো গিফটিং আইটেমের দোকান আছে, আর বেশি কিছু নেই। তাও ওগুলো খোলে হচ্ছে তোমার দুপুর 1টার পর। তো এখন আবার টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। আর কলকাতায় তো যতদূর যা দেখছি খবরে, যা শুনছি দাদার কাছে, যে মারাত্মক 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 দুর্যোগ চলছে। পুজোর আগে এরকম ভাল লাগে না। 11 জন মতো মারা গেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, খুবই প্যাথেটিক অবস্থা। এখানে কিন্তু ওয়েদার কষ্টকর না, একটু একটু বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু মোটামুটি মানে সয়ে যাওয়ার মতো, ওরকম কোনো আমাদের ঘোরাতে কোনো বিঘ্ন ঘটছে না। প্রত্যেকটা স্পটই কভার করেছি ফার্স্ট ডেতে। আগের দিন আমরা একটা দোকানে এসেছিলাম, গিফটিং আইটেমসের দোকান, যেখানকার ওনার আমাদের ওখানে বাড়ি। এটা হচ্ছে তাদেরই দোকান, এবং তার সামনেই তাদের একটা ফলের দোকান আছে। কিন্তু যিনি ভদ্রলোক ছিলেন ওই দোকানে কাজ করেন, তিনিও জানলাম যে হুগলির বাসিন্দা। তো অলমোস্ট আমার এক্সাক্ট জায়গাটা মনে নেই, আমার সাথে গল্প হচ্ছিল, ওই সব নিয়েই গল্প হচ্ছিল। এই রাস্তাটা দিয়েই হচ্ছে জেটির রাস্তা, ওইদিকে হচ্ছে জেটির রাস্তা। তো কপিরাইট খেয়ে আমার একবার সাজা হয়ে গেছে, আমি তাই জন্য আর গানের ওই রিস্ক নিচ্ছি না। এখানে আসলে
এখানকার ড্রাইভাররা, এখানকার কেন, যেখানেই যাবো না কেন, যাই না কেন আমরা ঘুরতে গেলে ড্রাইভার কাকুদের গান তো লাগে চালাতে, নাহলে ওরা বোর ফিল করবে, সেটাই স্বাভাবিক। তো তাই জন্য গাড়িতে উঠলেই গান চালিয়ে দিচ্ছিল, তাই জন্য আমি এগুলো ভয়েস ওভার দিয়ে দিচ্ছিলাম। আমি ওগুলোই বলছিলাম যে নীলদ্বীপের জার্নি হয়ে গেল, এবার আমরা পোর্ট ব্লেয়ারে যাবো, এবার আবার আমরা 2 দিন থাকবো, তারপর আমরা বাড়ি যাব, এইসবই আমি বলছিলাম। ওইগুলোই আমি ভয়েস ওভারে বলে দিলাম যেগুলো আমি এখানে বলেছিলাম। আমরা আবার ম্যাক্রুজে উঠে গেছি, এবার পোর্ট ব্লেয়ার যাবো আবার। তো হয়ে গেল, 2টো আইল্যান্ডে ঘোরা হয়ে গেল। আর পোর্ট ব্লেয়ার থেকে পরশুদিন এই সময় আমরা বেরোচ্ছি, বলো অলরেডি পরশুদিন এই সময় আমরা এয়ারপোর্টে থাকবো। আর তারপর আবার বাড়ি, ব্যাক টু হাবড়া, তারপর পুজো। কিন্তু বুঝতে পারছি না, যা দুর্যোগ চলছে, তাই না বলো, পুজো কি হবে না হবে কিছু বুঝতে পারছি না। আমরা এখন যেহেতু পোর্ট ব্লেয়ার যাচ্ছি, আর ম্যাক্রুজটা এত দুলছে, হ্যাঁ এই যে ঢেউগুলো আসছে আর দোলাচ্ছে। তোমার কেমন লাগছে বলো, তোমার কেমন লাগছে এই দোলাটা? কয়েকজনের ভাল লাগছে, কয়েকজনের ভাল লাগছে না। আমার তো আজকে ভাল লাগছে, কিন্তু কালকে আমার একটু অবস্থাটা টাইট হয়ে গেছিল, যে দাঁড়িয়েছিলাম বলে। দাঁড়ালে এই জার্কিংটা বেশি ভালো মানে বসে যায়, আর গাটা কেমন পাকায়, কিন্তু বসে থাকলে অত বোঝা যাচ্ছে না। আনফরগেটেবল ক্রুজ জার্নির পর, হ্যাঁ মানে সারা জীবন মনে থাকবে এরকম ক্রুজ জার্নির পর। আমরা ফার্স্টে তো চলে গেছিলাম একটা জারোয়া, তারপর নিকোবরিজদের ওদের কালচার নিয়ে, মানে ওদের সংস্কৃতি কালচার নিয়ে করা একটা মিউজিয়ামে। আর তারপর আমরা গেছিলাম এই সুন্দর সুন্দর কিউটিসগুলোকে দেখতে, এই সুন্দর সুন্দর মাছগুলোকে দেখতে। তারপর ওখানে অনেক ধরনের জীবাশ্মও ছিল, আমি যতটা পেরেছি এখানে একটু দেখিয়েছি। ওখানে অফিসিয়ালি তো ছবি তোলা যেত, কিন্তু একটা টিকিট করতে হতো, আমি ওটা না করেই করছিলাম এইসব। হ্যাঁ, কেননা কেউ করেনি টিকিট, কেউ দেখতেও আসছিল না, তো আমি তাই জন্য এইগুলো রেকর্ড করে নিয়েছিলাম। সবাই ছবি তুলছিল, সবাই ভিডিও করছিল, তাই আমিও করেছিলাম, সোজা কথা। ডে 5 ইন আন্দামান। তো ওখান থেকে তো এলাম নীল থেকে পোর্ট ব্লেয়ারে, তারপর অনেক কিছু হলো, সেগুলো রেকর্ড করতে পারিনি, কারণ বলে এত ফাস্ট চলছে না ট্রিপটা, তো আমি রেকর্ড করতে ভুলে গেছি। তো এখন ভুলে যাইনি, মিথ্যে কথা বলবো না, ওখানে আমার মা বাবা শপিংয়ের দোকানে দেখছে, আর এখানে একটা অ্যাকোরিয়াম, একটা মিউজিয়ামে এসেছিলাম, ফিশারিজ মিউজিয়াম কাম অ্যাকোরিয়াম, ওখানে এসেছিলাম, অনেক কিছু দেখলাম। তো দেখে এখন দেখা যাক কোথায় যাই। আর এর আগে একটা মিউজিয়ামে এসেছিলাম, ওখানে স্ট্রিক্টলি ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, দ্যাটস ওয়াই আমি কিছু রেকর্ড করতে পারি। ডে 5 হলো আমাদের, আমরা আবার পোর্ট ব্লেয়ারে চলে এসেছি। আমাদের সেই পুরনো রুম আমরা পেয়ে গেছি, কারণ বলে এই রুমটা কাউকে দেওয়া হয়নি, আমাদের জন্যই রাখা ছিল। আর আজকের এক্সপিরিয়েন্স বলো, সকাল থেকে আমরা হ্যাঁ 8:30টার সময় আমাদের চেক আউট টাইম ছিল। হ্যাঁ, এবার চেক আউট করে আমরা হোটেলেই বসেছিলাম, আমাদের 10টার সময় গাড়ি আসলো। হ্যাঁ, সেই গাড়ি করে আমাদের নিয়ে গেল কি বলে বিচে, ওই জেটিতে হ্যাঁ জেটিতে নিয়ে গেল। সেই জেটির থেকে আমরা 11:30টায় আমাদের ছিল ম্যাক্রুজের ক্রুজ ছিল, ডিপারচারের টাইম ছিল। হ্যাঁ, ডিপারচারের টাইম ছিল, তা দেখলাম 10 মিনিট আগে ওরা ছেড়ে দিয়েছিল, যাত্রী সব এসে গেছিল বলে। কিন্তু সমুদ্র ছিল উত্তাল একদম। আমাদের মানে একটা নতুন অভিজ্ঞতাও হলো সবার, এইরকম উত্তাল সমুদ্রে ক্রুজে করে আমরা যখন, মানে খুব রেয়ার এরকম, মানে টুরিস্টরা এসে খুব রেয়ার এরকম পায়, আমরা মানে সব দিকটাই পেলাম, কিন্তু কষ্টের মধ্যেও আনন্দ হলো, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। কারণ মানে ক্রুজ তো আমরা কলকাতায় চড়তে পারবো না, আমাদের বাংলায় তো ক্রুজ চড়তে পারবো না এভাবে। আমাদের ফ্যামিলি সবাই 3 জনই সুস্থ ছিল, কিন্তু আশপাশে সবাই বমি করা শুরু করে দিল, এবং বমি বলতে কি কেউ ঘেমে যাচ্ছে, কারোর প্রেশার বেড়ে যাচ্ছে, এই করতে করতে। এবং তার মধ্যে ওর মাও ছিল, হ্যাঁ মারও হঠাৎ গরম, ভেতর থেকে গরম লাগছে। আমি সেই এসি, আর এসিটাও
মানে যথেষ্ট কমানো ছিল, কারণ বলে আমরা 2 দিন ম্যাক্রুজে যাতায়াত করেছিলাম, সেদিন কিন্তু আমাদের ঠান্ডা লেগেছিল ঢুকে, কিন্তু আজকে গরম লাগছিল, এসির মধ্যেও সবাই ঘামছিল। এবং শুধু এটা আমরা ভাবছিলাম যে আমাদের সাথেই কি হচ্ছে, কিন্তু পরে আমাদের গ্রুপে যারা যারা ছিল সবাই বলেছে যে সবার সাথে হচ্ছে, ইভেন একজন 2জন খারাপ লাগা শুরু হয়েছিল। হ্যাঁ বলো। না, কারণটা সেটা না, এসি ঠিক এসির কাজই করেছে, কিন্তু ভয়ে মানুষের শরীর থেকে প্রেসার সব বেড়ে গেছে। আমাকে বললেন ওই যে মাছ সমুদ্রের মধ্যে থেকে মানে এসছে, মানে নীলের রাস্তাটাই তাই, সেই জন্যই মানে বেশি হয়। আশেপাশে কোনো সাপোর্ট কিছু ছিল না, পুরো মানে মিডল অফ দ্য সিতে আমাদের ক্রুজটা যাচ্ছিল, আর ওটাই রাস্তা, কোন দিক থেকে তো আসতে পারবে না, ওটাই রাস্তা। হ্যাঁ, যথাসময়ে আমরা এসে পৌঁছালাম। হ্যাঁ, এবং সবাই বাইরে বেরিয়ে খানিকটা সুস্থ বোধ করলো, এবং তারপর আমাদের গাড়ি এসেছিল। সত্যি মানে হঠাৎ করে শুরুতে দোলাটা আমার খুব ভালো লাগছিল, কিন্তু তারপর 20 মিনিট পরেই আমার ঠিক কি যে হলো আমি জানি না, আমি কানে হেডফোন দিলাম আর চোখ বন্ধ করেছিলাম যতটা না দেখা যায়, কারণ বলে ঢেউয়ের দিকে তাকানোর পরই মানে আমার শরীরের মধ্যে মনে হচ্ছিল এই বমি করবে। আর সব থেকে বড় কথা হচ্ছে লোকে এত বমি করছিল, এত ছুটি ছুটে ওয়াশরুমে যাচ্ছিল, যে ওটা দেখে আমার, তার জন্য আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম, মানে শুয়ে তো ছিলাম না, মানে বসেছিলাম, আর জোরেই একদম মিউজিক চালিয়ে, যাতে আমি যতটা ডিস্ট্র্যাক্ট করা যায় নিজের মাইন্ডকে। হ্যাঁ, নামলাম, তারপর আমাদের গাড়ি ওখানেই ওয়েট করছিল। ওখান থেকে আমরা চলে আসলাম আমাদের পুরোনো হোটেলে। হ্যাঁ, এসেই আমরা ওরা লাঞ্চে ঢুকিয়ে দিল আমাদের, খাওয়া দাওয়া করলাম সবাই। না, 1 ঘন্টা রেস্ট দিয়েছিল। হ্যাঁ, রেস্ট ফেস্ট দিয়ে খাওয়া দাওয়া করলাম, করে আবার ঘরে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আবার 3টের সময় বেরিয়ে পড়লাম সাইড ট্যুরে। হ্যাঁ, সাইড ট্যুরে আমাদের প্রথমেই নিয়ে গেল হচ্ছে একটা মিউজিয়ামে, যেখানে সব জীবাশ্মগুলো রয়েছে, মিউজিয়াম, এবং আদিবাসীদের সমস্ত যে ট্রাইবালদের সমস্ত ব্যবহৃত জিনিসপত্র। আর ওখানে কিন্তু অনেক বাঙালি নাম করা অনেক জিনিস ছিল, যে বাঙালিদের অনেক কিছু জিনিস ওরা কিন্তু ব্যবহার করত, সেটাই আমি দেখলাম। এবং ওইটাও দেখলাম। হ্যাঁ, এটা কিন্তু ঠিক পোর্ট ব্লেয়ারে আমাদের 80% বাঙালি, আর নীল হ্যাভলকে তো 90% বলতে গেলে বাঙালি। আমাদের মানে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই, আমরা সবার সাথে বাংলাতেই কমিউনিকেট করছি। আর সব থেকে বড় কথা, যেখানেই যাচ্ছে আমাদের এলাকার, আমাদের লাইনের লোকজনকে আমরা দেখতে পাচ্ছি। না, বনগা শাখার যে লোকরা, সেই দিকের লোকজনদের যে আমরা পাচ্ছি। হ্যাঁ, তারপর বলো। তারপর ওখান থেকে আমরা আবার গাড়িতে উঠলাম, উঠে বেরিয়ে গেলাম হচ্ছে অ্যাকোরিয়াম দেখতে। হ্যাঁ, অ্যাকোরিয়ামে বিভিন্ন মাছের জীবাশ্ম রয়েছে, হ্যাঁ, এবং তাছাড়া জ্যান্ত মাছও প্রচুর রয়েছে, সামুদ্রিক সমস্ত মাছ, এসব দেখলাম। ওখানে কিন্তু অসাধারণ মানে অ্যাকোরিয়াম গুলোকে সুন্দর করে রেখেছে। আর হচ্ছে অজস্র কোরাল দেখতে পেলাম, যেগুলো আমরা যদিও আমরা দেখেছি সেদিন, কালকে লক্ষ্মণপুর বিচে গিয়ে দেখেছি, ওখানে প্রিজার্ভ করা সব কোরাল দেখলাম, দেখেছি। আমরা আবার যথারীতি হোটেলে ফিরলাম। হোটেলে ফিরেই আমাদের আজকে স্ন্যাক্সে ছিল চাউমিন, হ্যাঁ, এগ চাও, হ্যাঁ, তারপরে কফি, চা খেলাম। খেয়ে দিয়ে আমাদের কালকে বারাটাং যাওয়ার কথা, রাত 2টোর সময় ওঠা। 2টোর সময়, সেই জন্য ফর্ম ফিল করতে হলো। প্রত্যেকে 10 জনের করে একটা টিম তৈরি হয়েছে। হ্যাঁ, বোটে যেহেতু স্পিড বোটে আমাদের 10 জনের করেই টিম তৈরি হয়েছে। আমাদের সাথে রয়েছে আরও 2জন ফ্যামিলি, 3 মেম্বার্সের, আর একটা দাদা, মানে সে তার মায়ের সাথে এসছেন, কিন্তু তিনি যাবেন না, তার বয়স হয়ে গেছে, তাই তো দাদা আমাদের সাথে জয়েন হয়ে যাচ্ছে। তাই জন্য আমাদের তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়েও পড়তে হবে আজকে, তাই না? ঠিক আছে, তাহলে আজকে এটা এক্সপিরিয়েন্স। আবার কালকে লং ডে, কালকে হেকটিক ডে, ঠিক আছে? কালকের এক্সপিরিয়েন্স